আমরা দুইটা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারিনি, দুইটা মেথড আসলো, একটা হইলো এলিমিনেশন। ঠিক আছে, আজকে আমরা এলিমিনেশনের দিয়া করব। আমরা কোয়েকশন গুলো সলভ করব যখন এলিমিনেশন মেথড দিয়ে করব, কারণ এটা ইজি। ঠিক আছে, তারপর আইসাম নি এই এক নম্বর কোয়েকশনটা আমরা এলিমিনেশন মেথড দিয়ে সলভ করতাম। হালকা হালকা বলতে তাই কইতে স্যার যে কয়েকটা করে নিয়েছে, সবটি নাই। ঠিক আছে, তাহলে এই যে এক নম্বর কোয়েকশন এটা সলভ করতে পারবা এলিমিনেশন মেথড দিয়া? ঠিক, ঠিক আছে, তুমি ইয়ে করো, তোমরা করো, যারা পারবা তাড়াতাড়ি করো এটা। খুব সুন্দরভাবে তোমরা এক নম্বরটার আনসার মিলাইছো, খুব খুশি হইলাম অনেকজনে পারছে থেকে। হুম, এবার দুই নম্বর কোয়েকশনটা দেখো, সেম ভাবে আমরা করব। ঠিক আছে, এটারে এক নম্বর ইকুয়েশন দাও, এটারে দুই নম্বর ইকুয়েশন দাও। ঠিক আছে, এলিমিনেশন মেথড দিয়ে আমরা করব। এবার এখানে আছে 5/x+y -2/x-y, নিচেরটা তো সেমই আছে। সেম বলতে কি তা 15/x+y আর 7/x-y, যেহেতু সবটা সেম, তাইলে আমরা আর কিচ্ছু ভাবা লাগতো না, ওই যে আর কিতা করতাম এটা ভাবা লাগতো না। ইটিরে তুমি মনে মনে এক্স ভাবো, এই পুরাটারে তুমি এক্স ভাবো, তাইলে মানে সুবিধা হইব আর কি। ঠিক আছে, না না, সুবিধা হইব কিতা, ভাবতে ভাবতে জীবন শেষ হইতো কেন? কে কইছে এটা মিলবো? তাইলে দেখো, এটার নিউমারেটর 5 আছে, এটার নিউমারেটর কত আছে? 15 আছে। আমি যদি এখানে 15 ওইখানে 15 আনতে হয়, তাইলে 3 দিয়ে ইনটু করব, মানে তাহলে আমরা এক নাম্বার ইকুয়েশনে 3 দিয়ে ইনটু করি, দুই নাম্বার ইকুয়েশনে কত দিয়ে ইনটু করতাম কৌসাই? 1 দিয়ে ইনটু করব। করলে করলে কি তাইবা কৌসাই? এক নম্বরে 3 দিয়ে ইনটু করলে কি হইব? 15/x+y, শুধু নিউমারেটরে ইনটু হইব, কিন্তু ডিনোমিনেটরে কোনো ইনটু ইনটু হইতো না, বুঝছো নি? ভুল করিও না কেউ, যখন 3 দিয়ে ইনটু করবা এটারে আর এটারে দুটোটারে করবা না, বুঝছো নি? যখন নিউমারেটর ইনটু করবা তখন শুধু এটারে ইনটু করবা, এটারে ইনটু করার কোনো প্রশ্ন নাই এটারে, বুঝছো নি কিতা কইছি? অনেকে আবার কবা 3 দিয়ে ইনটু করতাম তো, তাইলে ওটারও করি আবার ওটারও করি। অনেকের মধ্যে তুমি আইরা না আর কি, অনেকের মধ্যে তাই আছে, দেখছো নি শিকার। তারপরে মাইনাস, এটারে 3 দিয়ে ইনটু করলে কত হইব? 6/x-y ইকুয়ালস টু কত হইব? -3। ঠিক আছে নি? তারপরে এটারে 1 দিয়ে ইনটু করলে কেটে হইব? যেরকম আছে এরকমই থাকবো না নি? প্লাস 7/x-y ইকুয়ালস টু 10। এবার এই দুটোটার সাইন সেম, যেটার আমরা কোফিশিয়েন্ট বা যেটাই সমান করছে এটার সাইন সেম, তাহলে আমরা কিটা করমু? মাইনাস করমু। ঠিক আছে, মাইনাস করলে এই নিচের ইকুয়েশনের সাইন চেঞ্জ হইতে থাকবো। এটা প্লাস আছে, এটা কি তাইব মাইনাস হইব, এটা প্লাস আছে এটাও মাইনাস হইব, এটা প্লাস আছে এটাও মাইনাস হইব। তাহলে মাইনাস হইলে কি তাইব? এটা এটা ক্যান্সেল। এখন দেখো কিটা রইল, -6/x-y রইছে, রইছে না এদিকে? -6/x-y, ঠিক আছে নি? ওই যে -6/x-y। হুম, না ওই তো কইতে আসলাম আমি, এটা অনেকে ভাবে কিতা, আমি যদি 5 এরকম এটারও যদি আমি 3 দিয়ে ইনটু করি, তাইলে এটারে ইনটু করবো আবার এটারও ইনটু করবো, এরকম নাকি তা? আরে কিতা বুঝছো না তুমি? মনারে এইখানে 15 আনতাম আমরা, 15। ঠিক আছে, কেন? কারণ আমরা চাই যে 1/x+y এর কোফিশিয়েন্ট সমান করতাম, x+y এর কোফিশিয়েন্ট সমান করতাম। ঠিক আছে,
তাইলে এটা কেমনে করবো? এখানে 15 আছে, তাইলে আমার এখানেও 15 আইতে লাগবো। 15 আইতে হলে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো ইকুয়েশনটারে। 3 ওই তো ওই রে 15 মতো লাগবে লিখছি। ঠিক আছে, কারণ 2 নম্বর ইকুয়েশনটা তো এটা কিছু করতাম না নি, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, বুঝছো নি তুমি? এখন -6/x - y থাকবার এদিকে রয়েছে কিতা প্লাস নাই মাইনাস, দেখো -7/x - y ইকুয়ালস টু -3 আর -10 10 মিলিয়া কত হইব? -13। বুঝছো নি এতটুকু জায়গা? ঠিক আছে, তারপরে কে তুমি নি, তাই তো মাথেও না, কইতে কইতে কি এটা এটা পয়েন্ট পয়েন্ট এটা। হ, বৃষ্টি, ওই যে বৃষ্টি পড়ে, ওটা ওটা। তোমরা তুমি কিন্তু দেখিও, তাই তো জল যদি তোমার উঁচা জায়গা থাকে তাহলে নিচা জায়গা দিকে কিন্তু প্রবাহিত হয়। মানে যেখানে যেখানে নেগেটিভিটি বেশি থাকে এটা কিন্তু পজিটিভিটি দিকে যাওয়া শুরু করে, কিন্তু উল্টা দিকে হয়। কার দিক থেকে কার দিকে যাইবো আমি বুঝি না, এদিক থেকে এদিকে ডাউনফল হইব না এদিক থেকে এদিকে। এই আচ্ছা, এই দেখো এবার এদিকের এদিকের কাজটা করো চাই। এই এদিকে দেখো, আমি আর আর একবার বুঝাইতাম না, ঠিক আছে? এখন এলসিএম নিবাই না নি, কারণ আমরা তো কিছু করতাম, এলসিএম নিতাম। এই হুম, ইন্টু না 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 না, ওই যে -6, ওই দেখো আমার এদিকে টার্ম গুলা কিতা কিতা রইছে, না না এটা এটা তো ক্যান্সেল, তাহলে রইছে কিতা এদিকে -6/x - y আর রইছে -7/x - y। তো ওই দুইটার লেখছে আর কিছু নাই, রইছে যা তারা সিরিয়ালে লিখেছি, কিচ্ছু করছি না, বুঝছো নি তুমি? জাস্ট এই এটারে আমরা বয়াইছি, আমরা তো এখানে হিসাব করতে পারতাম না, বুঝলাই নি? আমরা হিসাব করতে পারতাম না দেখে জাস্ট ওইটারে সিরিয়ালি বয়াই দিছি, আর কিছু নাই। এবার আমরা এলসিএম নিমু কেমনে, x - y আর তোমরা যদি আবার কোরআনি বুঝানি লাগে আমি বুঝাই দিতাম না, কিন্তু যে কইবাই কেউ বুঝাইতাম না। দুইজন রে, ঠিক আছে। তাইলে x - y আর x - y এর এলসিএম কিতা হইব? সেম, দুটোটা তো যেহেতু সেম, তাইলে x - y হইব এলসিএম। তারপরে কিতা হইব কোসাইন? -6 - 7 = -13। তারপরে -6 আর -7 মিলাইব -13/x - y = -13, ঠিক আছে নি? তারপরে এই মাইনাস ক্যান্সেল মিলবো, এই 13 এ ক্যান্সেল, তাহলে এখানে 1 আর এখানে 1, ডিভাইড ডিভাইড তো করতে হয় ভাই, উপরে উপরে কিন্তু ডিভাইড হয়, এটা কিন্তু নিয়ম, বুঝছো নি? ইকুয়াল টু দুনো সাইডে উপরে উপরে ডিভাইড হয়, নিচে নিচে ডিভাইড হয়, উপরে নিচে ক্রস মাল্টিপ্লাই হয়। না 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 13 -6 -7 মিলিয়ে -13, তাহলে x - y = 1। এতটুকু জায়গাতে পৌঁছাইতে পারছো নিশ্চয়? কই ক্রস মাল্টিপ্লাই করো, এটা দিয়ে 1 রে মাল্টিপ্লাই করলে x - y থাকবো, আর এদিকে মাল্টিপ্লাই করো তাহলে 1 হইব, বুঝছো নি? তাহলে এটা লগে আমার সরি, এটাই লগে আমার x - y = 1 আইছে। এটারে তুমি নাম্বার দাও, একটা 3 নাম্বার ইকুয়েশন দিলেই আমরা হইব, নাম্বার দিলে আর কি। তো 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন, আর কিছু না, নাম্বার। এটা আর কিছু করতে পারতাম না আমরা, হ্যাঁ? এরপরে এরপরে এর ভ্যাঙ্গাস লাগে ভাই, কিতাব স্কুলের সময় ধরে। এবার না না, আচ্ছা দেখো, এবার আমরা 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে অথবা 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে, 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে অথবা 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে
আমরা 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে x - y = 1 বসাই আর, ঠিক আছে? তাইলে 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে x - y = 1 বসাও, তাইলে রেজাল্ট কি তাইব কোসাইন? তারপরে 2 রে যদি 1 দিয়ে ডিভাইড করি, 2 রে যদি 1 দিয়ে ডিভাইড করি, 2 1 আয় না, তাইলে 5/x + y = -2টা যদি ওইদিকে যায় +2, আর -1 + 2 ওই ঠিকই, 5/x + y = কত আইব কোসাইন? 1 আইব। তারপরে তারপরে কি তাইব কোসাইন? তারপরে x + y = বাস এটারে 4 নাম্বার ইকুয়েশন দিয়া দাও। তাহলে x + y = কত আইছে? 5 আইছে। তুমি কোনটা কথা কইরা, এইটা না এইটা? ইউজ সাম বেসিক কমন সেন্স অর আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু। ওই দেখো এখানে প্লাস আছে না নি, এখানে নেক্সট টাইমে তো প্লাসই থাকার কথা, এরপর এটা তো প্লাসই হইব রে মনে, আমি তো কইয়া যাই আর না নি 5/x + y। তুমি ক্লাসেই মন না, তুমি উল্টা পাল্টা ভাবনা কিতা কিতা ভাবরা দুনিয়ায়। আমি আসলে কিতা জানো নি, যারা প্রেজেন্টে থাকে তারা মুখে দিকে চাইলে বোঝা যায় যে এখানে আছে, আর যে উল্টা পাল্টা দিকে ভাবে না নি, তারা মুখে দিয়ে চাইলে বোঝা যায় যে আছে দুনিয়ায় ভাবে। তাইলে x + y = 5, x - y = 1, দুইটা ইকুয়েশন আইছে আমরা। এখন এই দুইটারে তুমি নরমালি সলভ করে লাও, হয় এই যে কোনো মেথডে পারবা। বালা আইব কিতা একটা জিনিস, আমি এক 3 and 4 আমি কইয়া দিই। এখানে তো x এর কোএফিসিয়েন্ট 1, এখানেও x এর কোএফিসিয়েন্ট 1, এখানে y এর কোএফিসিয়েন্ট 1, এখানে -1, দুটোটার ক্ষেত্রে সেম প্রায় কোএফিসিয়েন্ট গুলো না নি। তো তোমার তো আর কিছু করা লাগেন না, মানে ইনটু সিনটু কিছু করা লাগেননি কোএফিসিয়েন্ট সমান করতে গিয়া, মানে এমন কোনো নাম্বার দিয়ে ইনটু করা লাগেনি এই ইকুয়েশন রে বা এই ইকুয়েশন রে। তাহলে আমরা নরমালি ডাইরেক্ট যদি এই দুইটা ইকুয়েশন রে অ্যাড করে দেই, কেটা করে দেই, অ্যাড করে দেই, কেটা করবো? তাইলে আমরা যদি ডাইরেক্ট এই দুইটা ইকুয়েশন রে অ্যাড করে দেই, ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 4 করি, তাইলে কিরকম অ্যাড হইব জানো নি? লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড অ্যাড হইব, এন্ড রাইট হ্যান্ড সাইডের লগে রাইট হ্যান্ড সাইড অ্যাড হইব, কোনো অসুবিধা নাই, যে কোনো মেথড দিয়ে করো। তাইলে লেফট হ্যান্ড সাইডে আছে এদিকে x + y, এদিকে আছে x - y, তাইলে অ্যাড করলে কি তাইব, x এ x এ মিলাইয়া 2x, আর +y - y মিলাইয়া +y - y মিলাইয়া লাড্ডু। তুমি এরকম করিয়াও দেখতে পারো, ওই দেখো x + y প্লাস x - y = 5 + 1, ঠিক আছে? ওই দেখো লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড এড করছি, রাইট হ্যান্ড সাইডের লগে রাইট হ্যান্ড, কিতা দেখি আমরা, ও x = 3 আইব, বুঝছো নি? হুম, ওই দেখো লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড এড করছি, রাইট হ্যান্ড সাইডের লগে রাইট হ্যান্ড সাইড এড করছি, তাহলে x এ মিলাইয়া হইল গিয়া 2x প্লাস y - y ক্যান্সেল = 5 + 1 6, ঠিক আছে নি? তারপরে x এর ভ্যালু কত আইব কোসাইন? 6/2 মানে 3, x এর ভ্যালু আই গেছে কি 3, y এর ভ্যালু বাইর করতে পারবা, এটা যে কোনোটার মধ্যে বসাইয়া হয়। তাহলে y এর ভ্যালু বাইর করো, 2 তো আইব, কারণ x + y = 5 না নি, তাই x এর ভ্যালু 3 হলে এটার বদলে 2 আইতেই লাগবে, কারণ দুটোটা অ্যাড করিয়া। হ্যাঁ, x এর ভ্যালু -3 আইতো না তো, সরি x এর জায়গায় তুমি কত লিখছো? 5 - y না নি, ঠিকই তো আছে, তাইলে এখানে -2, আর +5টা ওইদিকে গেলে +5টা ওইদিকে গেলে -5 হইব। তাইলে পারবা x এর ভ্যালু আর y এর ভ্যালু বাইর করতে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তাইলে আমি এটা মিটাই দিই না নি, পুটিং, হ্যাঁ
আচ্ছা, পুটিং x equals to 3 in equation 4, ঠিক আছে 4 নম্বর ইকুয়েশন আমরা x equals to 3 বসাই দেই। হ্যাঁ, তাহলে আমরা কিতা পাইমু কোসাইন x এর জায়গায় 3 বসাইমু, y এর জায়গাতে বইব y আর 5, তাহলে y এর ভ্যালু কত হইব 5 minus 3, therefore y equals to 2। ঠিক আছে, দাঁড়াও একটু দাঁড়াও। তাইলে মোটামুটি আমরা সব ধরনের কোয়েশ্চন সলভ করতে পারবো না নি? ধরো এরকম একটা কোয়েশ্চন দিয়া দিল x plus y 2x plus y equals to 5xy, হ্যাঁ, আর ধরো এরকম দিয়া দিল x minus 2y equals to 6xy, পারবা? এন্ড কইয়া দিছে যে x and y not equals to 0, মানে x আর y এর ভ্যালু 0 হইতে পারতো না, নয়তো নাই, পারবা? পারবা না এটা? তাই না করে তো ওই পারবা? কোএফিসিয়েন্ট সমান করো, ইকুয়াল করো, যেহেতু কইছে যে x y 0 না, তাই তুমি খাটতায় পারবা। ওই তো কোএফিসিয়েন্ট সমান করো, x আর y 0 হইতে পারতো না, 0 হইতো না, সলভ হলে 0 বার হইতো না, ঠিক আছে, বা 0 হইতো না, পারবা? এখন আমরা আগে যাই, কিটা সেভ করে দিই আর আমি, ঠিক 11 মিনিট বাকি, তোমরা মনে হইতো না মান্থলি ইনকাম দেখাইছিলাম নি, বুঝছো না? ভুলিলে আর বুঝাই মখন দেখো, সেদিন আমি মনে হয় একটা একটু তোমরা ভুলও কইলেছি, হয়তো আমাকে না তো কইছে, দেখো কইছে দা মান্থলি ইনকাম অফ এ, the monthly income ratio of A and B is 8:7, না নি? দুইজনের মান্থলি ইনকাম, দুইজন ব্যক্তি আছেন, একজন ব্যক্তি এ, একজন ব্যক্তি বি, এই দুজনের মান্থলি ইনকামের রেশিও কত 8:7, আর তার এক্সপেন্স রেশিও কত, এটা হলো ইনকাম রেশিও, এক্সপেন্স রেশিও কত 19:16। তাইলে আমি ধরিয়া নেই এর ইনকাম হইল কি 8x, বির ইনকাম হইল কি 7x, পারবাই? লেট ইনকাম অফ এ is 8x and income of B is rupees 7x, ঠিক আছে। এবার এক্সপেন্স রেশিও দিয়া দিছে, মানে তারা কতটুকু খরচ করে এটা ধরিয়া নিবা, লেট দ্য এক্সপেন্স অফ এ ইজ রুপিস 19x দিবা না, তখন y দিবা, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল y। তাইলে এর ইনকাম কত হইব, ধরো 8x আর বির ইনকাম হইব 7x, এটার ইনকাম এক্সপেন্স কত হইব 19y, এটার হইব 16y, ঠিক আছে, y 8x minus 19y equals to 5000, এখানে কারণ এর ইনকাম হইল কি 8x, খরচ করে সে 19y, ইনকাম থেকে খরচ বাদ দিলে যা থাকে এটাই তো আমার সেভিংস, তারা সেভিংস কত হয়ে যাচ্ছে 5000, তাহলে এর ইনকাম মাইনাস এর এক্সপেন্স হইল গিয়া কত 5000, মানে সেভিংস ছিল 5000, এটা হলো 1 নম্বর ইকুয়েশন, 7x minus 16y equals to 5000, কারণ দুজনের সেভিংস সেম, 2 নম্বর ইকুয়েশন। এখন বাইর করতাম কি আমরা ওটা মান্থলি ইনকাম, তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ যদি করি আমরা এলিমিনেশন মেথডে, আমরা যদি বাইর করিলে x এর ভ্যালু তাইলে হয়ে যাব, তাহলে x এর ভ্যালু যদি আমার বাইর করতে হয় কার কোএফিসিয়েন্ট সমান করব, কেন y এর কোএফিসিয়েন্ট সমান করব, যদি x এর ভ্যালু বাইর করতে হয় তাহলে কার কোএফিসিয়েন্ট সমান করব, y এর কোএফিসিয়েন্ট সমান করব, তখন y এর যখন কোএফিসিয়েন্ট সমান হয়ে যাব তখন তো y তো ক্যান্সেল হয়ে যাব, থাকবো শুধু x জাতীয় টার্ম, বাংলা বুঝছো নি? তাহলে আমরা y এর কোএফিসিয়েন্ট সমান করি না নি, তাহলে সমান করতে গিয়ে কিটা করতে লাগবো, বাপরে 2 নম্বর ইকুয়েশন রে করবা 19 দিয়া ইনটু, এবার খাটা তো পড়বো, এখন 8 16 দিয়া 8 রে ইনটু করো, কত হইব
64 into 2 কত হয় 128 128 128x 16 দিয়ে 19 দিয়ে ইনটু করলে কি তাইব কোনো অসুবিধা নাই ওই দেখো 190 তারপরে হইব গিয়া 60 প্লাস 54 হইল গিয়া কত হইব হ্যাঁ 304 না নি দাঁড়াও দেখিলাই নে সরি 304 ঠিক আছে তাইলে এটা কত হইব মাইনাস 304 তোমরা এটা দিকে ড্রাইও না যে আমি হুদাও কিতা করছি এটা তোমরা উপরে তোমরা কেমনে হিসাব করো 19 রে 16 দিয়া বুঝছো কিতা হইছে কি হইছে বুঝলা না নি তারপরে এটা যদি 5000 into 16 দিয়া 80000 না নি 80000 তারপরে 7 দিয়ে 19 রে ইনটু করো 70 আর 63 133 আমি অত পারি না রে 133x মাইনাস 19 into 16 করলে কত হয় 304 এটা তো সেমই হবে কোএফিশিয়েন্ট তোমরা সমান করি আর কি আরবো আমি রে 304 y equals to এবারে 19 দিয়ে 5000 ইনটু করলে 80000 না 75000 নেব না না 95000 95000 ঠিক আছে এবার এই দুইটারে মাইনাস করো তাহলে 1 মাইনাস 2 যদি করি আমরা কি হইব এটা মাইনাস হই যাব এটা প্লাস হই যাব এটা মাইনাস হই যাব তাহলে এটা ক্যান্সেল এটা ক্যান্সেল না নি তারপর এটাতে এটা মাইনাস হলে মাইনাস 5x ইকুয়ালস টু এটা মাইনাস হলে মাইনাস 5000 ঠিক আছে তারপরে মাইনাসে ক্যান্সেল 5 দিয়ে ডিভাইড করলে 1000 বাহ না না x এর ভ্যালু আইছে 1000 তখন আমরা বাইর করতাম কিতা ইনকাম এর ইনকাম কত হইব এস এটারে যদি তুমি 8 এ যদি 1000 দিয়ে ইনটু করো তাইলে বাইর হইব কিতা 8000 8000 না ইনকাম এত কম নি এটা যেটা ভুল করছি দেখো তাই এই হিসাব দেখো ঠিক আছে নি দেখো তাদের দেখো কিছুটা হিসাব ভুল উল্টো লইছে নি আহ 7000 8000 টাকা ইনকাম নি মাত্র ইদার ও এটা তো হইতো না না স্প্যান তো ওয়াইর ভ্যালু তো বাইর করছি না ওয়াইর তো ভ্যালু বাইর করছি না মানে আমি তোমরা কই আর কিতা বুঝো ভুল হইতে পারে কোন একটা জায়গাতে আমি কই গরিব মানুষ বলে না না সকালে করলাম তো 42000 না 43000 টাকা আইছে কিতা ইনকাম 21000 24000 তাহলে একটু ক্যালকুলেশনও ভুল হয়ে গেছিল না কিতা আসলো ইকুয়েশনটা আমরা কোসাইন আমার মনে আছে দাঁড়াও 128x মাইনাস 304y ইকুয়ালস টু আসলো 80000 ঠিক আছে বেশি লিখেছি নি আসলো 133x মাইনাস 304y ইকুয়ালস টু 95000 এই তো এই জায়গাতেই ভুল হইছে তাইলে এখন মাইনাস করলে কিতা আইবো এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 15000 না নি এই তো 5000 লিখে রাখছি মাইনাসে ক্যান্সেল 5 দিয়ে এটা হলো 3000 তাহলে x এর ভ্যালু কত আইছে বুঝছো নি তাহলে এর ইনকাম কত এর ইনকাম হলো কি ইনকাম অফ এ ইজ 8 into 3 24000 না রুপিস 24000 রুপিস কিন্তু ইনকাম অফ বি কত হইব আরে ঠিক আছে ইনকাম অফ বি ইজ রুপিস বুঝায় না নিতে অতটুক
না না, এখানে নাই তো, এটা তো এক্সপেন্স রেশিও। আমরা তো ইনকাম বাইর করতাম 7 ইন্টু তো 21,000। ঠিক আছে, বেতালা বুদ্ধিমান তা। বুঝছো নি? ভুল কোনো হইছিল, তোমরা যে অত ভুল করো কোনো প্রবলেম নাই, আর আমি করলে ভুল। ঠিক আছে, এটা দেখো, খুব খুব তাড়াতাড়ি টাইম কি ওভার, অঙ্ক করতে লাগবে, আরে একটা অঙ্ক আমার করতে লাগবে, এটা পরে আর একটা করতেই লাগবো। আর আর বাংলার ক্লাসে আমি একটা অঙ্ক দেখাইছিলাম করিয়া, তোমরা তো করাইতে পারতো না যদি, যে the product of the two digits of a two digit number is 14। এটা দুই ডিজিটের নাম্বার আছে, এই দুই ডিজিট নাম্বারের দুইটা ডিজিটে ইনটু করলে 14 হয়। বুঝছো নাকি তা? কোসাইন স্মলেস্ট টু ডিজিট নাম্বার কোনটা, আর লার্জেস্ট 99 না নি, 99 এর পরে গেলে এটা স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার হয়ে যায় না নি, 100। বুঝতে পারছো তো? তাহলে এটা টু ডিজিট নাম্বার আছে, যার নাম্বার দুইটার ইনটু করলে কত হয়, 14 হয়। তাইলে আমরা ইউনিট প্লেসের নাম্বার ধরে আনিমু, আর টেন্থ প্লেসের নাম্বার ধরে আনিমু না নি, যে ঠিক আছে আমার কাছে আননোন। আমরা যদি নাম্বারটা বাইর করতে হয়, কইছে ফাইন্ড দা নাম্বার ইউনিট ডিজিট, লেট দা নাম্বার ইন ইউনিট ডিজিট বি 1। ইউনিট ডিজিটে আমরা সুন্দর লাগে আর কি, এক্স, and let the number in 10th place। আচ্ছা ইউনিট ডিজিট বলতে এটা ইউনিট প্লেস, কিন্তু 10th প্লেস, ইউনিট প্লেস আর 10th প্লেস আমি মনে ডিজিট লিখেছি, ইউনিট প্লেস হইছে মাই মিস্টেক, 10th প্লেস বি ওয়াই। এখন কোশ্চেন তার নাম্বারটা কি তাইবো, না আচ্ছা তাইলে তাহলে নাম্বারটা কি তাইবো কোশ্চেন, আমি কই নাম্বারটা হইব, the number will be, তাহলে কি আছে, যদি আমি কই একটা টু ডিজিট নাম্বারের, যদি তুমি 10th প্লেস আর ইউনিট প্লেসের ডিজিটটা জানো, তুমি নাম্বারটা বাইর করতে পারতে না, এক্স ওয়াই হইতো না, দ্য নাম্বার উইল বি, না 10 ইন্টু ওয়াই ওই লগে 10th প্লেস, তার সাথে যদি আমি ইউনিট প্লেস অ্যাড করি তাহলে এই পুরো নাম্বারটাই বুঝি। ধরো 23 একটা নাম্বার আছে না নি, 23 মানে কিটা 10 ইন্টু 2 প্লাস 3 না, ইউনিট প্লেসে কি আছে 3 আছে, আর 10 প্লাসে কি আছে, বুঝছো না? নাম্বার গুলোর যেভাবে এক্সপ্রেস, না না নাম্বার তো এরকমই আমরা করি, তুমি যখন 123 মানে 123 যদি রিপ্রেজেন্ট করতে যাও, ইউক্লিডস ডিভিশন লেম্মা টেমা কিছু না, 123 মানে কিতা আছে, 100 বাদ দাও 423 বালা, এটার মানে কিতা 100 এর প্লেসে কত আছে, 100 এর প্লেসে 4 আছে, প্লাস 10 এর প্লেসে কত আছে 2, প্লাস ইউনিট প্লেসে 1 আছে। বুঝছো নি? এটা করছো না রে? আচ্ছা তাইলে ওটাই তোমরা ইউক্লিডস এর ডিভিশন লেম্মা ইউজ করা, তাইলে আমি কইছি তো ওখন বুঝছো তো, আরে বুঝছো নি? তাহলে নাম্বারটা হইব এটা। আর অ্যাকর্ডিং টু কোয়েকশন তারা কিতা কইয়া দিছে যে এই দুইটা ডিজিটে যদি আমি ইনটু করি তাইলে কত হয়, 14 হয়। টু ডিজিট নাম্বার না এটা, টু ডিজিট নাম্বার তো, তাহলে 10th প্লেসে ওয়াই আছে, বুঝছো নি? 10th প্লেসে ওয়াই আছে, বুঝছো? বুঝছো না? ধরো 547 দেওয়া আছে, এটা আমরা এক্সপান্ড করতাম না নি, তাইলে 100 এর প্লেসে কত আছে এটা আমরা লিখলাম না, এরকম হইলে 5 আছে, প্লাস 10 এর প্লেসে কে আছে
4 আছে আর ইউনিটের প্লেসে কত আছে 7 আছে ঠিক আছে হুম এখন এখন ধরো তোমরা একটা কোয়েশ্চন এরকম দিয়া দিল একটা নাম্বার আছে 2 ডিজিট নাম্বার যার ইউনিট প্লেসে আছে 5 আর 10th প্লেসে আছে 2 তাহলে নাম্বারটা কি তাইব 25 মানে 2 ইনটু 10 প্লাস 5 ইনটু 1 মানে আলটিমেটলি এটা 25ই হইব 25 হইব না বুঝছো নি এটা সব বুঝে এবার কোয়েকশনে কিটা কইছে যে the product of the digits of a two digit number is 14 দুইটা নাম্বারে যদি ইনটু করি তাইলে কত হয় আমার 14 হয় আর কিটা কইছে if 45 is added to the number যদি 45 আমরা এড করি নাম্বারটার সাথে এই নাম্বারটার সাথে তাহলে the digits interchange their places আচ্ছা তাহলে এটা হলো আমার আচ্ছা কিটা কইছে জানি if the digit if 45 is added to the number then digit interchange their places মানে x এর জায়গাতে y জায়গা y এর জায়গাতে x জায়গা বুঝছো নি না yes 10y plus x plus 45 equals to 10x plus y আমি বুঝাই দিই তাই বুঝেন না আচ্ছা এখান থেকে না না এখান থেকে আমরা দেখো এখান থেকে কিতা পাইবা y এর ভ্যালু বাইর করলে আমরা y equals to কি দেব 14 বাই x এটার এক নাম্বার ইকুয়েশন দাও এন্ড কিতা কইছে কোয়েকশনে যে এই নাম্বারটা কিতা এত এটার সাথে যদি আমি 45 এড করি তাইলে নাম্বারের যে ডিজিটগুলো আছে এগুলো ইন্টারচেঞ্জ করিলে মানে এক্স ওয়াইটা যায় কি এক্স এর জায়গাতে আর এক্সটা যায় কি ওয়াই এর জায়গাতে তাইলে 10 ইনটু এক্স প্লাস ওয়াই হয়ে যায় এই ঘটনাটা ঘটে মানে এই নাম্বারটার সাথে যদি আমি 45 এড করি তাহলে ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে বুঝছো নি বুঝছো না 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 তাই তো বুঝছে না তাই না করি আর আচ্ছা আমরার ইউনিট প্লেসে এক্স আছে 10th প্লেসে আছে ওয়াই এখন বলছি এই নাম্বারটার সাথে যদি আমি 45 এড করি তাহলে এই নাম্বারের যে ডিজিটগুলো আছে না এগুলো ইন্টারচেঞ্জ করে মানে একজনের জায়গা আরেকজনে নিয়ে আনে তাহলে এই নাম্বারটার সাথে আমি 45 এড করছি এখানে করলে কি তাইব এখানে যে ডিজিটগুলো আছে ইন্টারচেঞ্জ করব মানে এক্সটা যাইব কি এখানে ওয়াইটা যাইব এখানে ওই দেখো 10x প্লাস ওয়াই হইছে তখন বুঝছো নি এবার এটারে একটু সলভ করি আমরা কি তাইব কোসাইন 10y থেকে একটা y মাইনাস হলে 9y হইব একবারে করি আর পারবা 10y থেকে একটা y এদিকে নিয়ে মাইনাস করলে 9y হইব x মাইনাস 10x হলে হইব 9x ইকুয়ালস টু প্লাস 45 এদিকে গেলে হইব মাইনাস 45 না হইছে না এটা লেখছো তো এটা লেখছো না নাকি পারবা না তাইলে নাম্বারটা কিতা আসলো আমার 10y প্লাস x আসলো তার সাথে আমি অ্যাড করছি কত 45 তখন ডিজিটগুলো কিতা হইছে ইন্টারচেঞ্জ করছে অতটুকু বুঝছো তো তারপরে কিতা হইতো কোসাইন 10y এই প্লাস ওয়াইটার ওইদিকে আনি দেব মাইনাস ওয়াই ঠিক আছে 10 ইনটু y মানে 10y লিখতে তো পারমু প্লাস ওয়াইটার সাইড চেঞ্জ করে আনছি মাইনাস ওয়াই এখানে আছে প্লাস x প্লাস 10x এর সাইড চেঞ্জ করে আনো মাইনাস 10x হইব প্লাস 45 এর ওইদিকে আনো মাইনাস 45 হইব বুঝছো বুঝছো নি তাইলে 10y থেকে যদি আমি y মাইনাস করে দিলে 9y মাইনাস 9x ইকুয়ালস টু মাইনাস 45 এখান থেকে তুমি 9 কমন নিয়ে নাও তাহলে তারপর তো y মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 45 9 দিয়ে ক্যান্সেল করো না এলিমিনেশন মেথড দিয়ে আর হবে না এটা এখন এখন সাবস্টিটিউশন মেথড ইউজ করবা এখানে কোয়েকশনে কইয়া দিছিল যে ডিজিটগুলো নাম ইনটু করলে কিতা হয় 49 তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বা y এর ভ্যালু বাইর করে নাও ধরো আমি y এর ভ্যালু বাইর করলে y এর ভ্যালু কি দেব 114 বাই x হইব এটারে নিয়ে এখানে সাবস্টিটিউট করো
করার পরে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আইব, এটার সলভ করবাই, করার পরে যদি নেগেটিভ ভ্যালু হয় এটার কবে আমরা এটা নিতাম না। আচ্ছা আমি করিয়া দেখাই। y মাইনাস x এর জায়গাতে কত লাগবে, সরি মাথা ধরিলা রে, তাহলে x এর জায়গাতে কি y এর জায়গাতে কি লিখবো 14/x মাইনাস y ইকুয়ালস টু -5। তাইলে 14/x মাইনাস x ইকুয়ালস টু -5 এতটুকু বুঝছো নি? হ্যাঁ ওইটা কইতেই লিখছি, এটা লিখছি ওইখান থেকে। তারা যে কোয়েকশন কইছে যে ডিজিট গুলারে ইনটু করলে কত হয় 14 হয় না নি, 14 হইতো ডিজিট গুলারে ইনটু করে 14 পাইছি, এখান থেকে y এর ভ্যালু বাইর করছি 14/x, ঠিক আছে নি? ওইটারে নিয়ে আমরা এখানে সাবস্টিটিউট করছি, করার পরে কি হইব কত, তাহলে এলসিএম নিবা এখন কেন, কারণ কিছু তো আমরা করতে পারতাম না নরমালি। তাহলে 14/x মাইনাস x/1 হিসাবে ভাবতে পারবো আমরা, এলসিএম নিলে কি তাইব কেন x হইব, তাহলে 14 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু -5। দেখিয়ে লেখো, তাহলে 14 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু -5x ভাবতে পারবো ক্রস মাল্টিপ্লাই করিয়া। তারপরে কোসাইন 14 ইকুয়ালস টু কি লিখতে পারতাম না x স্কয়ার মাইনাস 5x, বা এটার একবারেই আমরা লিখতে পারবো কি তা কোসাইন 0 ইকুয়ালস টু পারবো নি লিখতাম, সবটিরে ওইদিকে নিছি গিয়া ওইব, মানে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডল টার্ম দিয়ে সলভ করতে পারবাই না নি, কই এটার মাইনাস নো রইছে, পুরাটারে লইছে পুরাটারে। তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0 হইব, এখানে 7 টু যা 14 হয়, আর মাইনাস 7 থেকে 2 বাদ দিলে 5টা থাক, ওই তো মাইনাস 5x তো থাকতো, মিডল টার্ম তো করতে পারবাই না নিশ্চয়ই। তাহলে x এর ভ্যালু কত আইব কোসাইন, x কমন নিলে কি তাইব কেন x মাইনাস 7 আর প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়ালস টু 0, তারপরে x মাইনাস 2 সরি x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু কত 0। এখান থেকে তুমি কইবা যে আইদার অর, হয়তো ব্র্যাকেট সেকেট আমি দিছি না, তাইলে আইদার কি তাইব কোসাইন x মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাইবা x এর ভ্যালু 7, অর কিতা কোসাইন x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে x এর ভ্যালু পাইবা কত -2। ওখান এটারে আমরা নিতাম না এখানে, কারণ একটা ডিজিটের ইউনিট প্লেসের বা কোনো প্লেসের নাম্বারই নেগেটিভ হইতে পারতো না। তুমি কি তা এরকম কোনো নাম্বার ভাবতে পারবাইনি, হ্যাঁ এটা কিতা নাম্বার, এরকম তো নাম্বার ভাবা যাইতো না, তাইলে নেগেটিভ নাম্বারটা আমরা নিতাম না, উই উইল টেক অনলি পজিটিভ কেস, ঠিক আছে, নেগলেক্টিং দিস লিখে দিও সাইডে, নেগলেক্টিং -2। আরে মোনা একটু ইনভার্টেড কম আর কি, পাগল হইছি তোমরা, ঠিক আছে। তাহলে এখন x এর ভ্যালু বাইরে হইছে, y এর ভ্যালু কত হইব, y ইকুয়ালস টু দিলো 14/x, তাহলে 14/7 2, তাহলে ডিজিটটা কি তাইব কোসাইন 27 হইছে, দেখিও ভিডিও গিয়া পাইবা। আচ্ছা আরেকটা অঙ্ক আমি তোমরা জাস্ট হিন্ট দিয়া দেই, তোমরা বাড়িতে করবা, না এটা শেষ, আরেকটা আছে এটা আমি করাইতাম আসলাম তো ওই তো নাই, আর নাই না 5 মিনিট লাগতো না 3 মিনিট। এটা পড়ো, কোয়েকশনটা পড়ো তাড়াতাড়ি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েকশন কিন্তু সিবিএসসি বোর্ডের লাগে, এন্ড ইভেন সিবিএসসি বোর্ডের লাগেও ওটাই বাই পরে আমি দিয়া যাই মই ওখানে যেখান কইছে আর ওখান শুনো, দা রো ওটা পড়ো দুইটা প্লেসের মধ্যে রোডের ডিসটেন্স দিয়া আছে, ধরো একটা প্লেস হলো গিয়া এ আর একটা প্লেস দিয়া আছে বি, এই দুইটা প্লেসের মধ্যে রোডের ডিসটেন্স কত 100 কিলোমিটার, বুঝছো না এতটুকু জায়গা দেখো পড়িয়া, বি মাইনাস এ না এ এবং বির মধ্যে ডিসটেন্স ওই 100 কিলোমিটারের। এখন পরের লাইনটা পড়ছেন কিতা কইছে,
আচ্ছা, একটা গাড়ি কিতা করছে এর থেকে স্টার্ট করছে জার্নি, আর একটা গাড়ি কিতা করছে বি থেকে স্টার্ট করছে জার্নি সেম টাইমে। এরপরে কিতা হয়, সেম ডাইরেকশনে যার ডিফারেন্ট স্পিডে। মানে আমি আমি যদি এদিকে যাই আর আমার পিছনে যদি কেউ আমার দিকে মানে চলে আর কি। কতদিন ঘটনা ঘটছে কিতা বাংলায় তারা কইছিলাম যে আমরা দোকানের সামনে, বাংলার স্টুডেন্ট রে, বাংলাদেশের এরা নাই। তো আমরা দোকানের সামনে কিতা হইছে, হঠাৎ করে একটা টুকটুকে আর কি, টুকটুকে একটা সাইকেলে ধাক্কা মারিছে পিছন দিক থেকে। তো ধাক্কা মারার পরেই সাইকেল আলা দাঁড়াই গেছে, দাঁড়িয়ে কয় এই তুমি এটা কিতা করলাই। ও দুজন কিন্তু সেম ডিরেকশনে যার, তাহলে সেম ডিরেকশনে যার পিছনের জনের যদি ধাক্কা দেয়া ইয়া তাহলে দুষ খার পিছনের জনের তো তুমি সামলাইলা না কেন, বেটা ধাক্কা দিছে দিয়া আবার গাইলার এটারে, মানে এরকম হয়। দোকান তো জায়গাত জায়গা পর্যন্ত না ওই দেখো তাহলে পর্যন্ত নয়, এটা এটা শুনো, এটা একটু শুনো একটু শুনো, কই তারা সেম ডিরেকশনে যার, এর থেকে একটা গাড়ি যার এদিকে আর বি থেকে একটা গাড়ি যার এদিকে, সেম ডিরেকশনে যার উইথ ডিফারেন্ট স্পিডস, ঠিক আছে। দে মিট আফটার 5 আওয়ার্স, 5 ঘন্টা পরে তারা কোনো একটা জায়গা থেকে ধাক্কা খাইব, ঠিক আছে, কোনো একটা জায়গাতে ধাক্কা খাইব, পাওয়া যাইব মাথা যাইতো না। ধরো ধরো এর থেকে যে গাড়িটা না নেই, এটা এতটুক জায়গা ট্রাভেল করে এখানে আইছে, সি পয়েন্ট আইছে 5 ঘন্টায়, আর বি থেকে যে গাড়িটা এটা 5 ঘন্টা পরে এখানে আইছে, কত স্লো যার এটা, এটা স্পিডে আই গেছে আইয়া ওখানে, আর এটা স্লোতে যার গিয়া দুটাকে এখানে ধাক্কা খাইছে, ঠিক আছে, বুঝছো নি। এবার দুইটা গাড়ির স্পিড আমরা ধরিয়া নেই, ধরিলে এ যে গাড়ি, এ পজিশনে যে গাড়ি তার স্পিড ধরিয়া নেই x কিলোমিটার/আওয়ার হইব, এই যে সংক্ষেপে লেখি। আর বি পজিশনে যে গাড়ি আছে তার স্পিড ধরে নেই আমরা y কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় যায় x কিলোমিটার, ঠিক আছে। হোসাইন এটা কি যে গাড়ি সি পজিশনে গেছে, হে 5 ঘন্টা কতটুক জায়গা গেছে টোটাল 5x, তাহলে অতটুক জায়গা হইলো আমার 5x কিলোমিটার, এতটুক জায়গা হইলো আমার 5x কিলোমিটার, আর এতটুক জায়গা কত 5y কিলোমিটার, কারণ বি থেকে যে গাড়িটা গেছে তার স্পিড কত আসলো y, 5 ঘন্টায় সে গেছে 5y কিলোমিটার। তাইলে এই ডিস্টেন্সটাকে যদি আমি এই ডিস্টেন্স মাইনাস করি কত হইব কৌসাইন, এতটুক ডিস্টেন্স কত 5x, এতটুক ডিস্টেন্স 5y, তাহলে আমি যদি 5x থেকে যদি 5y মাইনাস করি ইকুয়ালস টু কত হইব, ও ডিস্টেন্স হইব, মানে এটা হইব 100, 100 হইব না। এর থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হইল কি 100, বি থেকে সি আমরা জানি না কত, তো আমরা এটা বের করছি যে এতটুক ডিস্টেন্স আবার x 5x কিলোমিটার, আর এতটুক ডিস্টেন্স কত 5y কিলোমিটার, তাইলে এখান থেকে যদি আমি এখান মাইনাস করে দিই তাইলে আমার অতটুক জায়গা থাকবো না নি, এটা কত 100 ও লেখছি। এখন 5 কমন নিয়ে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে x - y কত আইব কোসাইন 20 আইব, 5 কমন নিছি নিয়ে ক্যান্সেল করতে পারবা তো। তাহলে এটা এক নাম্বার ইকুয়েশন দাও। আরেকটা কন্ডিশন কই আইছে, আরেকটু বুঝছো, এতটুকু জায়গা বুঝছো, ইকুয়েশন বানাইতে পারবা, পরেরটা একটু দেখলে আমরা। ধরো আবার কইছে কি দা ইফ দে মুভ টুয়ার্ডস ইচ আদার দে মিট আফটার 1 আওয়ার, তাহলে এ পজিশনে একটা গাড়ি আর বি পজিশনে একটা গাড়ি তারা যদি দুজনের দিকে যাওয়া শুরু করে, মানে একজন ওইদিকে আর একজন ওইদিকে যাওয়া শুরু করে, তখন তারা 1 ঘন্টা পরে মিট করে, মানে ধাক্কা লাগে, তখন কলিশন হয়, কলিশন সামনাসামনি হয়, আর নাইলে পিছন দিকে গিয়ে ধাক্কা মারবো, ঠিক আছে। এইবার এইবার এটা আমার এ যে গাড়ি তার ঘন্টায় ভেলোসিটি কত, মানে ভেলোসিটি হইছে x কিলোমিটার/আওয়ার, তাহলে 1 ঘন্টা পরে কতটুকু জায়গা যাইব সে x কিলোমিটার যাইব, ঠিক আছে। 1 কিলোমিটার যদি পার আওয়ারে হয় তাহলে 1 ঘন্টাতে x কিলোমিটারই যাইব, আর y যে বিতে যে গাড়িটা আছে তার ভেলোসিটি কত y কিলোমিটার/আওয়ার, সে 1 ঘন্টায় কতটুকু যাইব y কিলোমিটার যাইব না নি, এটা যাবে x কিলোমিটার। তাইলে দুজন, একজন যাইব y কিলোমিটার একজন যাইব x কিলোমিটার, আইয়া তারা এখানে দেখা করে, তাইলে এই টোটাল ডিসটেন্স কত হইব কোসেন আমার, তাইলে
x প্লাস y ইকুয়ালস টু হইব 100। ঠিক আছে নি? বুঝছো নি এই জায়গাটা? বুঝছো না না? এ পজিশনের যে গাড়ি, এটা 1 ঘন্টায় কতটুকু জায়গা যাইব কোসাইন? x কিলোমিটার। ধরো x কিলোমিটার গ্যাস এইখানে আইছে, আর 1 ঘন্টা পরে বি তে যে গাড়িটা আসতে যাইব কতটুকু? y কিলোমিটার। গ্যাস সে আইব এখানে। 1 ঘন্টা পরে যেহেতু তারা মিলে একটা জায়গাতে, তাতে তারা সেম পয়েন্টে আইতে লাগবো, তখনই তো মিলবো না নি? এই রাস্তার যদি এখানেও কোনো দুইজন মিলে আইয়া এদিক থেকে আইয়া, তার মানে কি তা হে আইতে লাগবে অতটুক জায়গা আর এ আইতে লাগবে অতটুক জায়গা। আওয়ার পরে তারা দুজনে মিলিয়া টোটাল কতটুক জায়গা কভার করব? তারা দুজনের মাঝখানে ডিস্টেন্সই তো কভার করব। আমি যদি এই জায়গার থেকে ওই জায়গার মধ্যে একজনের খাড়া করি, আমি এখানে দাঁড়ানি, এখান থেকে কেউ একজন, আর আমরা যদি ওই যে চার্জারের পয়েন্টে আমার মুলাকাত হইতে লাগে না নি, তাহলে মুলাকাত হইতে লাগে আমার তো অতটুকু জায়গা হাঁটে যাইতে লাগবো। হয় হয়। আর ওইটার ওই ওই ব্যক্তিটার ওইখানে আইতেলে তার অতটুকু জায়গা হাঁটে আইতে লাগবো। টোটাল কতটুকু কাটবো আমরা এই ডিস্টেন্সটা, মানে ওই জায়গা থেকে ওই জায়গা অবধি? তাইলে এর থেকে বির ডিস্টেন্স কত আমার? 100 হইতো। তাইলে এ গাড়িটা যে আইছে x কিলোমিটার, আর ওয়াই গাড়িটা যে গেছে y কিলোমিটার, স্যার বি তে যে গাড়িটা আছে এটা যে গেছে y কিলোমিটার, তারা দুজনে মিলিয়া কতটুকু ডিস্টেন্স গেছে? এখান থেকে এটা x কিলোমিটার গেছে, এখান থেকে এটা y কিলোমিটার গেছে, দুজনে মিলিয়া টোটাল 100 কিলোমিটার গেছে। ওই লিখলাম x প্লাস y ইকুয়ালস টু 100, হলো 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করো, তোমার দুটোটার ভেলোসিটি বেরিয়ে আইবে, এটা 60 আইবে, এটা 40 আইবে। দেখতেই তো দেখা যায় 60 40 আইবে। সলভ করতে পারো না নি? হয় যে কোনোটা, এটা কোনো বাধা ধরা কই আইছে নাকি তাকে তাতে করতে হয়? যদি কইয়া না দে তাইলে যে কোনো মেথডে সলভ করতে আর ভাই। তাইলে আজকের লাগে কিচ্ছু কই আইতো না তোমার, এটা এই কোয়েকশনে তোমার কিচ্ছু কই আইতো না, কোন ধরনের কিচ্ছু কই আইতো না। একটা কোয়েকশন রইছে, তোমরা যদি বাংলার ভিডিও দেখে বুঝতে পারো তাইলে বুঝিলিও, আর নাইলে আমি তোমরা করিয়া দিই। ঠিক আছে, আমি তোমরা নেক্সট দিন করাইয়া দিব না, মানে এটা এমনি ক্লাসে থাকতো না, করাইয়া দিব। তো আজকের লাগে অতটুকুই। ধন্যবাদ ক্লাসে আওয়ার লাগিয়া।